বালিঝড় ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় মহার্ঘ কিন্তু পিএসের কথার বিরুদ্ধে কথা বলে আসলে স্যার কোন পোশাক পরবে সেটা স্যারের স্ত্রী ঠিক করলেই ভালো হবে। পিএস ম্যাডাম মহার্ঘকে গাড়ি রেডি করতে বলে আবারও আপত্তিকর কথা বলে। ওদিকে ছোটকা স্রোতের কলেজের অনুষ্ঠান নিয়ে তুলকালাম শুরু করেছে। শেষমেশ ঠাম্মির কথায় ছোটকা রাজি হয়ে যায়। এইদিকে ঝোড়া তার বান্ধবীদের নিয়ে মজা করছে। সবাই ঝোড়াকে বলছে আমাদের কোর্স শেষ হয়ে গেছে, এবার স্রোতের সাথে প্রতিদিন দেখা হবে কিভাবে। ঝোড়া বলে দুইজনেই চাকরি করব। ছোটকা চাইছে স্রোত চাকরিতে যোগ দিক। বাড়িতে সবাই চেষ্টা করেছে ছোটকাকে কিভাবে বাড়ি থেকে কাজে পাঠানো যায়। গানকে মোটেও সহ্য করতে পারে না, তার উপর আবার কলেজের গানের প্রতিযোগিতা, এটাকে মোটেও মানতে পারছে না কাকা। ওইদিকে মন্ত্রী সমুদ্র সেনগুপ্ত চলে এসেছে অনুষ্ঠানে। স্রোত এগিয়ে আসে সবার পক্ষ থেকে চন্দনের টিপ দিতে, তাকে আটকে দিল পিএস ম্যাডাম। মন খারাপ করে একপাশে দাঁড়িয়ে থাকে স্রোত। পিএস মনে মনে বলে তুমি ভাবছো আমি কিছু জানি না তাই না? আমি তো এটাকেই পুঁজি করে আগুন লাগিয়ে দিয়ে নিজের কাজটা আরো সহজ করে নেব। স্রোতকে মন খারাপ করে থাকতে দেখে ঝোড়া পাশে এসে স্রোতের হাত ধরলে স্রোত বলে তুমি তো রাজনীতিতে যোগ দিচ্ছ, এখন তো তুমি তোমার বাবার ইচ্ছেতেই রাজনীতিতে যোগ দিবে। ঝোড়া বলে যদি কখনো আমার বাবা বলে রাজনীতি না স্রোতকে বেছে নিবে, আমি তখন কিন্তু সবার সামনেই তোমাকে বেছে নেব। তারপর দেখা যায় স্রোত আর ঝোড়া যখন মঞ্চে পারফর্ম করছে, তখন ঝোড়ার বাবার কানে বিষ ঢেলে দিতে থাকে। বলে ওই ভবঘুরে ছেলেটাকে তোমার মেয়ে নাকি ভালোবাসে। কথাটা শুনেই অবাক হয়ে যায় সমুদ্র সেনগুপ্ত। তাহলে কি এবার অনুষ্ঠান শেষে ঝোড়াকে নিজের মনের কথা জানিয়ে স্রোতকে ভুলে যেতে বলবে সমুদ্র সেনগুপ্ত? আর ঝোড়া কি বাবার কথা শুনবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।